আজকে ডেলি সোপের টাইটেল হলো ঈশ্বরকে খুশি করার জন্য যা যা প্রয়োজন। বাইবেল পাঠ ইব্রিয় তার 11 অধ্যায় 1। আমরা যা পাবো বলে আশা করে আছি তা যে আমরা পাবই, এই নিশ্চয়তাই হলো বিশ্বাস। আর সেই বিশ্বাসের দ্বারা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে আমরা যা দেখতে পাচ্ছি না তা আসলে আছে। ইব্রিয় 11 অধ্যায় 6। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং যারা তার ইচ্ছামতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায়। পর্যবেক্ষণ: ঈশ্বর তার অনুগ্রহের ভিত্তি হিসেবে যে কোনো মানদণ্ড নির্ধারণ করতে পারতেন। তিনি মহান ক্ষমতা সম্পন্নদের অনুগ্রহ করতে পারতেন। তিনি শারীরিক সৌন্দর্যের অধিকারী অথবা মহান জ্ঞানের অধিকারী, অথবা যারা মহান কৃতিত্ব অর্জন করে তাদের অনুগ্রহ করতে পারতেন। এই ক্ষেত্রগুলিতে আমরা অন্যদের তুলনায় শ্রেষ্ঠ হতে পারি, কিন্তু ঈশ্বরের তুলনায় আমরা সকলেই পিছিয়ে থাকি। কিন্তু ঈশ্বর তার আশীর্বাদের জন্য এমন একটি পরিমাপ বেছে নেন যেখানে আমরা সকলেই একই স্তর থেকে শুরু করি। ঈশ্বর বিশ্বাসকে বেছে নেন। আমাদের বিশ্বাস ঈশ্বরকে খুশি করে। প্রয়োগ: ঈশ্বরের প্রতি বিশ্বাস খুবই যুক্তিসঙ্গত। এটি ঠিক ততটাই যুক্তিসঙ্গত যতটা যুক্তিসঙ্গত যে হাজার হাজার পাউন্ড ওজনের কোনো জিনিস মাটি স্পর্শ না করেই বাতাসে চলাচল করতে পারে। আমার কাছে এটা বিশ্বাস করা খুবই যুক্তিসঙ্গত যে বিমান উড়ে যায় এবং আমি চড়ার জন্য টাকা দিয়ে চড়ি। আর এটা বিশ্বাস করা আরও যুক্তিসঙ্গত যে মহাবিশ্বের ঈশ্বর আমাকে তার মহিমার জন্য সৃষ্টি করেছেন। যখন আমি নিশ্চিত হই যে তিনি আছেন এবং তিনি আমাকে ভালোবাসেন, তখন তিনি খুশি হন। আমি তাকে ভালোবাসতে এবং তার বাক্য বিশ্বাস করতে শিখছি। প্রার্থনা: প্রভু, আপনি বিশ্বাসযোগ্য। আপনার ওপর বিশ্বাস করা আমার জীবনের অর্থপূর্ণ করে তোলে। আমেন, আমেন, আমেন।